আজকে তিনি বলেছেন প্রতিটি কন্যা সন্তানের পাশে রাষ্ট্র দাঁড়াবে, যাতে করে আপনারা আপনাদের কন্যা সন্তানদের সুন্দর করে মানুষ করে তুলতে পারেন। আপনারা জানেন আপনাদের যে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, তাদের জন্য তারা আজকে লেখাপড়া শিখছে। এটা কার বদৌলতে শিখছে? এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে আপনারা চেনেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রথম মেয়েদের জন্য উপবৃত্তি দিয়েছিলেন, যাতে করে গ্রামের মেয়েরা লেখাপড়া শিখে ভবিষ্যতে মানুষ হতে পারে। এবং আজকে উপবৃত্তি দিয়ে আজকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দিয়েছে। আজকে দেখেন আমাদের গ্রামের মেয়েরা কি সুন্দর স্কুল কলেজে যাচ্ছে। শুধু যাচ্ছেই না, তারা লেখাপড়া শিখে বিভিন্ন অঙ্গনে কাজ করছে। এই যে কাজ করছে, এই যে যারা পেশাজীবী বিভিন্ন কর্মসংস্থানে ঢুকে পড়ছে, তার সম্পূর্ণ অবদান বেগম খালেদা জিয়া। আপনারা জানেন আপনাদের ছোট ছোট সন্তানরা যাতে করে স্কুলে যায়, সেই স্কুলে যখন যাবে তার মা বাবা, গরিব মা বাবা সাধারণত বাচ্চাদের স্কুলে পাঠায় না, কারণ তারা তাদের বাবার সঙ্গে কৃষকের কাজ করতে যেতে হয়। সেই জন্য তিনি খাদ্য বিনিময়ে শিক্ষা ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ স্কুলে গেলে সেই সন্তান খাবার খাবে। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। এবং তারপর থেকে এবং প্রাইমারি শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। আপনাদের মনে আছে এসব কথা? তারই সন্তান কিন্তু জনাব তারেক রহমান, যিনি আজকে অঙ্গীকার দিচ্ছেন যে এই কন্যা সন্তানদের জন্য, মেয়েদের জন্য কারিগরি শিক্ষা প্রচলন করবে। যিনি বলেছেন কৃষকের ঘরে কৃষি পণ্য বিভিন্ন ভাবে চড়া দামে বিক্রি হয়, সম্পূর্ণ তারা কৃষি পণ্য নিশ্চিত ভাবে অল্প মূল্যে বিক্রি করবেন যদি আমরা ক্ষমতায় আসতে পারি। আপনারা জানেন আমাদের প্রসূতি মারা যারা, যাদের বাচ্চা হবে, তারা বিভিন্ন ভাবে অনেক সময় চিকিৎসার অভাবে মারা যায়। তাদের জন্য বিনা চিকিৎসায়, বিনা মূল্যে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এটাও কিন্তু আমাদের এই গ্রামের মা বোনদের জন্য একটা বড় অবদান। আপনারা দেখেছেন শহীদ জিয়া, আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া, হয়তো অনেকে আপনারা জানেন, যারা একটু বয়স্ক তারা জানেন, শহীদ জিয়া এই বাংলাদেশের প্রথম বলেছিলেন এদেশের নারী হলো এদেশের মা। কাজে প্রত্যেকটা নারীকে তার অধিকার দিতে হবে। এই যে প্রত্যেকটা নারী অধিকারের জন্য যেমন কাজ করেছে, আপনারা দেখেছেন গার্মেন্টস শিল্প দেখেছেন, যেখানে মেয়েরা কাজ করছে। আপনারা দেখেছেন পুলিশে মেয়েরা কাজ করছে। সব কিছু কিন্তু শহীদ জিয়ার অবদান। আজকে আপনারা ঘরে ঘরে অনেকে আজকে অবস্থা খুলে গেছে, কারণ তার ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে, তার ছেলে মেয়েরা কর্মসংস্থান পাচ্ছে। আমাদের তারিখ জিয়া বলেছেন আগামী দিনে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আসল। আমার দেশকে করতে হলে যেমন আমার খাল বিল উন্নয়ন করতে হবে, নদী ভাঙ্গন রোধ করতে হবে, তার পাশাপাশি আমার জনগণকে শিক্ষিত করে তুলতে হবে, যাতে তারা সত্যিকার অর্থে মানুষ হয়। আজকে দেখেছেন চাঁদাবাজ, মাদক দ্রব্য কিভাবে আমাদের সন্তানদের নষ্ট করছে, তাকে প্রতিকার করতে পারে একজন মা। কাজের মা যদি তার অধিকার ফিরে পায়, একটা সংসার যদি সে মা হয়ে পুরো সংসার পরিচালনা করতে পারে, তাহলে সেই মায়ের ঘরের সন্তানরা সুনাগরিক হয়ে বড় হয়ে ওঠে, যারা বড় হয়ে দেশের একজন গণ্যমান্য নেতা হবে। এইভাবে একে একে কাজ করে গেছে শহীদ জিয়া, দেশের একটি বেগম খালেদা জিয়া, আজকে তারেক রহমান, তিনটা একই দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পাঠিয়েছে, যে কাঠামোর মধ্যে দিয়ে আগামী দিনের বাংলাদেশ সম্পূর্ণ সুন্দর ভাবে গ্রামে গঞ্জে উপজেলায় উন্নয়নের মধ্য দিয়ে যেন গ্রামটা গড়ে উঠতে পারে। উপজেলার যারা জনগণ
তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। এটাই হলো আমাদের আগামী দিনের একটি দফা বিভিন্ন রাষ্ট্র কথাটা সংস্থা। এখানে 31টা দফা আছে, কৃষকের জন্য আছে, যুবকদের জন্য আছে, ছাত্রদের জন্য আছে, কন্যা সন্তানের জন্য আছে, নারীদের জন্য আছে। নারী ক্ষমতা বলতে কি বোঝায়? একটা নারী তার অধিকার করে তার আত্মকর্মসংস্থান, তার বিভিন্ন ভাবে যাতে কিছু উপার্জন করতে পারে, তার জন্য নিশ্চয়তা দেওয়া, তাকে তার পাশে সাহায্য করা, এটাই আমাদের কর্তব্য। তাকে ধানের শীষ সকল সময় আপনারা দেখছেন আমাদের সমাজে যখন জেনে যায় শিখে ধানের শীষের শহীদ রাষ্ট্রপতি বেগম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তারা প্রত্যেকে এই দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। বিশেষ করে আমাদের দেশের নারী যারা অবহেলিত, যাদের পাশে তো দাঁড়াবার মতো নাই, তাদের জন্য তিনি আজকে চিন্তা ভাবনা করছেন। আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনারা অবহেলিত হন, আমরা জানি সেটা। তারপরেও বলবো আপনারা ধৈর্য ধরবেন, ধানের শীষে আপনাদের জন্য আগামী দিনে এগিয়ে আসবে এবং ধানের শীষ আসতে করে আপনারা একটি দফা রাষ্ট্র গঠনের সংস্কার পাবেন। তাই বোনেরা, আজকে অন্য বড় কথা নয়, এই 16-17 বছর আমরা দুঃশাসনে ভুগছিলাম। একটি সৈন্য সরকার, একটি দানবীয় সরকার আমাদের নেতা কর্মীকে খুন করেছে, গুম করেছে, মানুষের পেটের উপর পা দিয়ে, তাদের বুকের উপর পা দিয়ে নিজেরা কোটি কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে পাঠিয়েছে। তারা আজকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। সবাই পালিয়ে গেছে দানবীয় সরকার, ছাত্র জনতা এবং বিএনপির নেতৃত্বে, বিএনপির বিগত 17 বছরের আন্দোলনের ফলে সেইখানে এখনো তারা বিভিন্ন ভাবে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা বলবেন আমরা নির্বাচন চাই, আমরা জবাবদিহিমূলক সরকার চাই, যেখানে আপনারা কথা বলতে পারবেন। এতদিন আপনাদের কথা বলার কোনো অধিকার ছিল না। এখানে নারী পুরুষ সবাই কথা বলবে, সবাই যেন সুন্দর ভাবে তার সংসার চালাতে পারে, সবাই যেন কথা বলে তার সন্তানকে মানুষ করতে পারে, সমাজে যেন সুশিক্ষা হয়। শিক্ষার মধ্য দিয়ে আমার সন্তানরা, আপনার সন্তানরা আগামী দিনে বড় একজন লোক হবে, বড় কিছু হবে, সেটা চিন্তা ভাবনা প্রত্যেক মায়েরই আছে। সেই চেষ্টা আমরা করছি। এই যে দানবীয় সরকার নিয়েছে, কিন্তু আজকে যে নির্বাচন যে বানচাল করার চেষ্টা, সেটা প্রতিহত করবো আমরা জনগণ। আরেকটা কথা বলেছি, কোন মাদক, কোন টাকাবাজ আমাদের, যদি আমরা ধানের শীষ পাই তাহলে এখানে এটা মুক্ত থাকবে। আমরা চাই না আমাদের সন্তানরা এইভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বোনেরা, আজকে অবশ্যই আপনাদের আরো আগে অনেক কথা বলার ছিল। আপনাদের পাশে থেকে আপনাদের সকলের সাথে কাছে বসে কথা বলার সময় আমাদের, আমরা সেই সময় অবশ্যই করবো। আমরাও আসবো আপনাদের কাছে, আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে থেকে, আপনাদের ঘরে গিয়ে অবশ্যই আমরা কথা বলবো। আপনারা অনেক দূর থেকে এসেছেন ধানের শীষকে ভালোবেসে, এসেছেন এই বাবুগঞ্জকে ভালোবেসে, কারণ আপনারা এই এলাকার উন্নয়ন চান। আমার ভাইয়েরা আছে পিছনে, তারা নিশ্চয় তারাও জানে কিভাবে ধানের শীষে প্রতিটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশকে শাসন করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে সেই দিনের আশা আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিন্দাবাদ, শহীদ অমর তারেক রহমান জিন্দাবাদ।